দেখো বন্ধুরা, আমি দুটো চিচিঙ্গা নিয়ে নিয়েছি। আর আজকে আমি চিচিঙ্গার একটা রেসিপি বানাবো, ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর এখন বর্ষাকাল, চিচিঙ্গা বেশ ভালোই উৎপাদন হচ্ছে। তা চিচিঙ্গার আমি দেখো গাটা ছিলে নিচ্ছি। আমি বটির সাহায্যে ছিলে নিচ্ছি, তোমরা এটা ছুরির সাহায্যেও ছিলে নিতে পারো। আমরা চিচিঙ্গার সর্ষে বাটনা দিয়ে ঝাল খাই, তরকারি খাই, পোস্ত খাই, কিন্তু আজকে আমি একটা একদম অন্যরকম রেসিপি বানাবো, যে মশলাটা পুরনো দিনের হারিয়ে যাওয়া মশলা। বন্ধুরা, তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি। দেখো বন্ধুরা, আমার মনে হলো তোমরা ঠিক ভালো দেখতে পেলে না, তাই আমি ভালো করে তোমাদেরকে আরেকটা চিচিঙ্গা কীভাবে আমি ছিলে নিচ্ছি দেখালাম। দেখো এবারে আমি কিভাবে কেটে নিচ্ছি। এই দু সাইড থেকে এগুলো বাদ দিয়ে দিলাম। এবার মাঝ বরাবর আমি কেটে নেব। এবার মাঝের যে অংশটা রয়েছে এটা খেতে ভালো লাগে না, সেই জন্য এটা চামচের সাহায্যে বাদ দিয়ে দিচ্ছি। অনেকে হাতের সাহায্যেও পরিষ্কার করে নেয়, কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করা যায় না তাতে, তাই চামচের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিলাম। এটাও আমি চামচের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা বন্ধুরা গোটা ভিডিওটা দেখো, টেনে টেনে দেখো না। বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে দাও, একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর দেখো বন্ধুরা, আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, আমি পরপর এইভাবে চিচিঙ্গাটা কেটে নিচ্ছি। আর দেখো চিচিঙ্গা না আগে আমাদের বাড়িতে বাগানে গাছ হতো এই বর্ষাকালে, আর সেখান থেকেই আমরা চিচিঙ্গা হলে তুলে নিয়ে এসে রান্না করতাম। তবে এই চিচিঙ্গাটা অবশ্য আমাদের বাড়ির বাগানের নয়, এটা আমাদের বাজার থেকে কিনে এনেই হচ্ছে। তা দেখো চিচিঙ্গা আমার কাটা হয়ে গেল, ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবারে আমি একটা পেঁয়াজ কেটে নেব। তা পেঁয়াজের মাথাটা বাদ দিয়ে দিলাম আর খোসাগুলো বাদ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কেটে নিচ্ছি। পেঁয়াজও আমার কাটা হয়ে গেল। এবার আমি ভালো করে জল দিয়ে সব কিছু ধুয়ে নেব। তা আমি অনেকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটা চুবড়ির মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছি চিচিঙ্গাগুলো। এবারে ওভেনে বার্নার জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা সর্ষের তেলে করলেই টেস্ট বেশি ভালো হয়। পেঁয়াজটাও ধুয়ে নিয়েছিলাম, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম।
পেঁয়াজটা একটু ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। সব চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এখন আমি নুন দেব না, কারণ নুন দিলে অনেকটা জল বেরিয়ে যাবে, তাতে কষতে বেশি দেরি হবে। ততক্ষণ ভাজা হতে হতে আমি একটা মশলা ঠিক করে নিই। কী মশলা বলো তো? আমি নিচ্ছি এটা তিল, সাদা তিল। এই জিনিস তো খাওয়াই হয় না, তাই আজ মনে করলাম এই চিচিঙ্গা দিয়ে আর তিল দিয়ে এই রেসিপিটা করি আর তোমাদের সাথে শেয়ার করি। 4 চামচ, চা চামচের 4 চামচ আমি তিল নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। নিয়ে এটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। অনেকটা জল বেরিয়ে যাবে। আর চিচিঙ্গা ততক্ষণ ভাজা হোক। দেখো বন্ধুরা, অনেকটা ভাজা হয়ে গেছে আর এখন আর জলও নেই। এই সময় আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর কাশ্মীরি মরিচ। কিন্তু হলুদ আমি খুব সামান্য দিয়েছি, কারণ বেশি হলুদ হলে তিলের ঠিক টেস্টটা পাওয়া যাবে না। আর কাশ্মীরি মরিচ দিলাম একটু কালার হওয়ার জন্য। দিয়ে বাটিটা ধুয়ে আমি সেই জলটা দিয়ে দিচ্ছি, কারণ গায়ে অনেকটা লেগে থাকে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি কিন্তু আর জল দেবো না, আর একটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকা খুলে দিলাম। তা দেখো বন্ধুরা, এখন ঠিক এই রকম হয়েছে। আর আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়েছি একটু মিষ্টি হওয়ার জন্য। তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে নিতে পারো। আর দেখো কত সুন্দর হয়েছে। আর রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল রান্না করা। এবার আমি একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। এটি গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে, শুকনো ভাতের সাথে খেলেও খুব ভালো লাগে। তোমরা একবার হলেও বন্ধুরা এটা বানিয়ে দেখো। আমি আশা রাখছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি তাহলে এবার বিদায় নেব। আবারও বলছি, তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, টাটা। আবার দেখা হবে আগামী দিনে আবার কোনো নতুন